জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, এই পবিত্র ও দিব্য যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম। হে শ্রীকৃষ্ণ, আজ যারা এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার আশীর্বাদ সদা বজায় থাকুক। তাদের সকল সুখ দুঃখ দূর হয়ে যাক। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশের এই অসাধারণ যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আপনার মূল্য বোঝে না, তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। যদি আপনার নিজের মানুষই আপনাকে প্রতারণা করে, তাহলে বুঝে নিন তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। যে মানুষ শিখে যায় কোথায়, কখন এবং কিভাবে কথা বলতে হয়, তাকে জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না। একটা কথা সব সময় মনে রাখবেন, সম্মান কখনো মানুষের হয় না, সম্মান হয় প্রয়োজনের। প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায়। হার মানে শেষ নয়, হার হলো এমন এক শিক্ষা যা মানুষকে নিজেকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে শেখায়। গীতায় বলা হয়েছে, যখন মানুষের প্রয়োজন বদলে যায়, তখন তার ব্যবহারও বদলে যায়। ভগবান তখনই খুশি হন যখন তিনি দেখেন যে মানুষ দুঃখের মধ্যেও তার উপর বিশ্বাস রেখে চলছে। আর বিশ্বাস করুন, সঠিক সময়ে তিনি সেই বিশ্বাসের প্রতিদান অবশ্যই দেন। আপনি যদি সবসময় দুঃখের দিকে মন দেন, তাহলে দুঃখই বাড়বে। আর যদি সুখের দিকে মন দেন, তাহলে সুখ আপনার জীবনে প্রবেশ করবে। কারণ আপনি যেদিকে মন দেবেন, সেই শক্তি আপনার জীবনে সক্রিয় হয়ে উঠবে। এটাই প্রকৃতির নিয়ম। খুশির কোনো নির্দিষ্ট রাস্তা নেই। প্রত্যেক মানুষকে নিজের জন্য নিজের পথ তৈরি করতে হবে। যে এই সত্য বুঝে যায়, খুশি যেন তার ঠিকানায় খুঁজে পায়। যদি কোনো কাজ সম্ভব না হয়, তাহলে স্পষ্টভাবে না বলে দিন। কিন্তু কাউকে নিজের জন্য অপেক্ষা করিয়ে রাখবেন না। চিন্তা করবেন না, যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আপনার চিন্তা আপনার থেকেও বেশি করেন। যখন আপনার থাকা আর না থাকা কারো কাছে সমান হয়ে যায়, তখন সরে যাওয়াই ভালো। গীতায় বলা হয়েছে, যদি কেউ আপনার কাছে ভালো লাগে, তাহলে সে ভালো বলে নয়, আপনার দৃষ্টিভঙ্গি ভালো বলেই আপনি তার মধ্যে ভালো দেখতে পান। নিজের চিন্তা ও মন পরিষ্কার রাখুন, তাহলে শ্রীকৃষ্ণ নিজেই আপনার দুঃখ দূর করবেন। সত্যিকারের আপন সেই, যার সাথে নির্ভয়ে মনের কথা বলা যায়, সাবধানে নয়। যারা আপনাকে সত্যি ভালোবাসে, তারা আপনার নীরবতাও বুঝতে পারে। জীবন এমন এক হিসাব যা পিছনে ফিরে গিয়ে ঠিক করা যায় না। তাই অতীতকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন এবং বর্তমানকে সুন্দর করুন। বিপদের সময় ধৈর্য রাখা মানে অর্ধেক যুদ্ধ জিতে নেওয়া। অন্যকে বোঝা
বুদ্ধিমানের কাজ হতে পারে, কিন্তু নিজেকে বোঝাই হলো জীবনের আসল জ্ঞান। জীবন অনেক কিছু শেখায়, কখনো হাসায়, কখনো কাঁদায়। কিন্তু যে মানুষ জীবনের ভিড়েও হাসি মুখে থাকতে পারে, জীবন তার কাছেই মাথা নত করে। সেই প্রেমের উপর বিশ্বাস করো না, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণও হেরে গিয়েছিলেন, বরং সেই বন্ধুত্বের উপর গর্ব করো যেখানে দরিদ্র সুদামাও জয়ী হয়েছিলেন। বিশ্বাস রাখুন, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে। আজকের যুগে বেশিরভাগ মানুষই স্বার্থের জন্য সম্পর্ক রাখে। আমি পারি, এটা আত্মবিশ্বাস, কিন্তু শুধু আমিই পারি, এটা অহংকার। তাই আত্মবিশ্বাসকে গ্রহণ করুন, অহংকারকে নয়। নিজের জীবনকে কখনো ঘৃণা করবেন না, কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। সত্যিকারের দান সেই, যা কোনো প্রত্যাশা ছাড়াই একজন প্রয়োজনমন্দ মানুষকে করা হয়। যার কাছে আপনার জন্য সময় নেই, তাকে জোর করে বিরক্ত করবেন না, কারণ সে তার নিজের দুনিয়াতেই ব্যস্ত। সময় কখনো থেমে থাকে না। আজ খারাপ সময় চলছে, কাল ভালো সময়ও আসবে। আপনার কাজ শুধু নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে যাওয়া। মনে রাখবেন, কারো সামনে কাকুতি মিনতি করে কখনো ভালোবাসা বা সম্মান পাওয়া যায় না। তাই নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখুন। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। আপনি যেমন আছেন তেমনই সেরা। মাঝে মাঝে নিজের প্রশংসাও নিজে করে নিন, কারণ সমালোচনা করার জন্য তো অনেকেই বসে আছে। যে মানুষ ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে, তার শেষ কখনো খারাপ হয় না। কখনো কখনো প্রকৃতি ইচ্ছা করেই আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে, যাতে আমরা সেই মানুষগুলোর আসল মুখ দেখতে পারি, যাদের উপর আমরা অন্ধবিশ্বাস করেছিলাম। সুখী থাকতে চাইলে নিজের কাছে যা আছে তার দিকে বেশি মন দিন, অন্যের কাছে কি আছে তার দিকে নয়। মানুষ নিজের দুঃখের চেয়ে অন্যের সুখ দেখে বেশি কষ্ট পায়। প্রার্থনা শুধু মুখের শব্দে নয়, হৃদয় থেকে হওয়া উচিত, কারণ ভগবান তাদের কোথাও শুনেন যারা মুখে কিছু বলতে পারে না। যদি পরিষ্কার মন নিয়ে কিছু চাওয়া যায়, তাহলে ঈশ্বর ভাগ্যের থেকেও বেশি দেন। নিজেকে এতটা যোগ্য করে তুলুন, যার জন্য আপনি অনেক দিন কেঁদেছিলেন, সেই একদিন আপনার এক ঝলক দেখার জন্য অপেক্ষা করবে। পৃথিবীর সবচেয়ে গরিব সেই মানুষ যার সুখ অন্যের ইচ্ছার উপর নির্ভর করে। দুঃখের সময় ভগবানকে স্মরণ করার অধিকার তারই আছে যে সুখের সময় তাকে ধন্যবাদ জানায়। শক্তির প্রয়োজন তখনই হয় যখন খারাপ কিছু করতে হয়। পৃথিবীতে ভালোবাসা দিয়েই সব কিছু জয় করা যায়। ভগবান যখন মানুষের পরীক্ষা নেন, তখন সেই পরীক্ষার সঙ্গে লড়াই করার শক্তিও দেন। এই জীবনে টাকার মূল্য যতই কমে যাক না কেন, মানুষ কখনো এতটা নিচে নামে না যতটা টাকার জন্য নিজেকে নামিয়ে ফেলে। নিজের আপনজনের সঙ্গে
যুদ্ধ হলে কখনো কখনো হেরে যাওয়াই ভালো, কারণ কিছু সম্পর্ক পৃথিবীর সব কিছুর চেয়ে মূল্যবান। জীবন 1 মিনিটে বদলায় না, কিন্তু 1 মিনিট ভেবে সিদ্ধান্ত নেওয়া পুরো জীবন বদলে দিতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন। কাউকে কিছু বলার আগে একবার ভাবুন, একই কথা যদি কেউ আপনাকে বলতো তাহলে আপনার কেমন লাগতো? সময় এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে মানুষের ভাগ্য বদলে দিতে পারে। সরল মানুষের সঙ্গে প্রতারণা করলে সেই প্রতারণাই একদিন নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মিষ্টি মিথ্যা বলার চেয়ে তিক্ত সত্য বলা ভালো, কারণ এতে অন্তত মিথ্যা বন্ধু নয়, সত্যিকারের বন্ধু পাওয়া যায়। ভগবানের ভক্ত হওয়া মানে এই নয় যে আপনি কখনো পড়ে যাবেন না, কিন্তু যখনই আপনি পড়বেন ভগবান আপনার হাত ধরে আপনাকে আবার দাঁড় করিয়ে দেবেন। সত্যের পথে চলুন, যদিও সেই পথে ভিড় কম থাকে। বন্ধুরা, এই ছিল আজকের কিছু অমূল্য শিক্ষা। আশা করি এই কথাগুলো আপনার জীবনে নতুন শক্তি, সাহস এবং ইতিবাচকতা এনে দেবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।